কাজ করলেই যাবে, দুইটাই যাবে কি? হ্যাঁ, একটা ফেলছে। হাই গাইস, আজকে 15 আগস্ট। আজকে আমি আবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে এসেছি। আর কোথায় যাচ্ছি, কি করছি, সারাদিনটাই তোমার সামনে তুলে ধরবো। তো বেশি আজকে কথা বলবো না। এখন ঘড়ি কাটার বাজে সকাল 6টা। আমার যে আজকে দিনের শুরু আমি কিভাবে করছি সেটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। সৈকত বাইক বার করছে। আমরা বেরিয়ে পড়েছি আজকে। দেখতে পাচ্ছ মুখে মাস্ক। জানি না কোথায় যাব, তবে যেখানেই যাব তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। আগে থেকে কিছু বলিনি তোমাদের, আমাদের ইচ্ছে ছিল কোলাঘাট যাওয়ার, কিন্তু আমরা শিওর ছিলাম না। ভোরবেলা থেকেই জায়গাটা বেশ জমজমাট। সাইক্লিং করছে মানুষ, জগিং করছে, এছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো তো রয়েছেই। তার সাথে সাথে আমরা যাদের সঙ্গী পেলাম তারা হচ্ছে একদল বাইকার্স আর স্কুটি চালক। বেশ জমজমাট একটা সকাল। একদম দোরগোড়ায় পৌঁছেও কোলাঘাট থেকে আমাদের ফিরে আসতে হলো, কারণ হাতে ছিল মাত্র 2 ঘন্টা। এরপর ভরপুর প্রোগ্রাম, তাই ঠিক করলাম পরে আবার যাব। যেতে পারলাম না, কারণ এরপরে আরও অনেক প্রোগ্রাম আছে আমাদের। তো যদি আগে যেতাম তাহলে লেট হয়ে যেত, তাই একটা ছোটোখাটো লং ড্রাইভই বলতে পারো তোমরা। সকালবেলা উঠে গেলাম। সো আমরা এখন বাড়ি ফিরছি। আমাদের নেক্সট যে প্ল্যানগুলো রয়েছে সেইগুলো ঠিকঠাক মতো কাজ করতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো দেখতে থাকো। বাড়ি ফেরার পথে এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, তার কারণ গঙ্গার স্নিগ্ধ রূপ আর দক্ষিণেশ্বরের মায়ের মন্দির চিত্তকে এবং চোখকে যথেষ্ট শান্তি ও আরাম প্রদান করে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। সত্যি জীবনই জুড়ালো বটে। এরপর বাড়ি ফিরে আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে আমাদের দ্বিতীয় পর্যায় শুরু করলাম। আমরা বাড়িতে এসে ড্রেস ফ্রেস করে আবার আমরা এখন যাচ্ছি। আমাদের যে বলেছিলাম প্ল্যান আছে, আসলে আমাদের একটা ক্লাব আছে, তো সেই ক্লাব দিয়ে কিছু সামাজিক কর্মসূচি আজকে গ্রহণ করা রয়েছে। তার সাথে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা। তো সেইখানেই আমি যোগ দিতে গেছি। তোমাদের জাস্ট লুকটা শেয়ার করার জন্য আমি মুখে এখনও মাস্ক লাগাইনি, এবার মাস্কটা আমি মুখে লাগাবো। তো আমার দেখো আই মেকআপটা দেখো, আজকে 15 আগস্ট বলে একটুখানি কালারফুল আই মেকআপ করলাম, আর কিচ্ছু সাজিনি, শুধু এইটুকুই করলাম। তাতেই দেখে মনে হচ্ছে অনেকটা সাজ। আমি অলরেডি অনেকটাই লেট, তো তোমাদের সাথে আমিও যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো। অলরেডি পতাকা উত্তোলন হয়ে গেছে, আমি লেট হয়ে গেছিলাম। আর এখানে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পদান হচ্ছে, সেইটুকুই আমার ভাগ্যে জুটলো। মাল্যদান করছেন বাসুদেব বিশ্বাস, সঙ্গে আছেন পরি বিশ্বাস। আর তো বাকি আছে
বাস ঠিক আছে হয়ে গেছে ওর মধ্যে চলে যাই মাইকটা আমাদের পরবর্তী কর্মসূচি বৃক্ষরোপণ যারা ক্লাব সদস্য এবং সদস্য আমাদের ক্লাব থেকে প্রত্যেক বছর 15 আগস্টে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে থাকে। ক্লাব সদস্যরা সেক্ষেত্রে এখানে বৃক্ষরোপণ করে থাকে, তাই এবারও অন্যথা কিছু হলো না। এবারও আমরা কোভিড বিধি মেনে সংগঠিত করলাম আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। তারা সবাই জানে ভিডিও হচ্ছে, তা সত্ত্বেও তারা স্টিল ক্যামেরার মতো পোজ দিচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, যে সকল সদস্য এবং সদস্যরা আজকে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু 2টো বা 1টি করে ভ্যাকসিন ডোজ নিয়ে নিয়েছেন। আমরা বৃক্ষরোপণ করলাম, এরপর আমাদের এখন এখানে টিফিনের একটা ব্যবস্থা আছে, লুচি আর লুচির সাথে কি আছে জানি না। তো এখন আমরা টিফিন খেতে যাচ্ছি, তো টিফিন খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের টিফিন, এখন আমরা টিফিন খাচ্ছি। আশেপাশে অনেকেই আছে, দেখো তোমরা, এরা পেছনে আছে, সবাই টিফিন খাচ্ছে। আমরা তো খেয়ে নিই, খাওয়ার পর আমাদের আর একটা কর্মসূচি আছে। আমরা আমাদের এলাকার পথ পরিক্রমা করবো, যেখানে ভয়ানক এই বৃষ্টির জল জমে মানুষের যে দুর্গতি হয়েছে, সেই দুর্গতিকে সম্বন্ধে সকলকে সচেতন করা, সকলকে এই বিভাগে একটু উদ্যোগী হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এবার মিছিলটা আমাদের আস্তে আস্তে বেরোবে। আমরা হাঁটছি মিছিলে, এটা একটা মৌন মিছিল। শুধুমাত্র আমাদের এলাকায় এতটা জলমগ্ন হওয়ার কারণে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি প্রশাসনের। তো এটাও আমাদের আজকে কর্মসূচির মধ্যে ছিল। এর সাথে আমরা এলাকায় ব্লিচিং ছড়িয়েছিলাম এবং এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা তা গ্রহণ করেছিলাম। এইমাত্র আমাদের যে মৌন মিছিল কর্মসূচি করে আসলাম, এরপর আমাদের ক্যারাম প্রতিযোগিতা আছে। কিরকম ক্যারাম প্রতিযোগিতা? হাজব্যান্ড ওয়াইফ ক্যারাম প্রতিযোগিতা। তো সবাই নাম দিয়েছে ক্লাব সদস্যরা, আর দেখা যাক কে জেতে। তারপরে খেলা হবে মানে বল দিয়ে গোল করা, মেয়েরা ছেলে সবাই। তারপরে কে কটা গোল করতে পারে সেই খেলাটা হবে। এত জোরে গান চলছে, কিছু জোরে বলতে পারছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। খেলা হবে, খেলা দিদির খেলা হবে আজকে। সবাই হাই বলে দাও, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো না, হাই বলো সবাই, হাই বলো। এই হচ্ছে সকল ক্লাব সদস্যরা। হ্যাঁ ঠিক আছে, দেখেছি। তো দেখতে থাকো। এখানে লটারি হচ্ছে ক্যারাম খেলার। আচ্ছা খুলবে না, ফার্স্টে ঝুমা বলো, ঝুমা বলো। আমরা এখন ক্যারাম খেলা স্টার্ট করে দিয়েছি। একদিকে ক্যারাম খেলা চলছে আর একদিকে আমাদের যে বয়স্ক সদস্যরা রয়েছেন তাদের আমরা সংবর্ধনা দিয়েছি এবং তাদের থেকে আমাদের এলাকা সম্পর্কে, ক্লাব সম্পর্কে পুরনো কথা জানতে চাই আমরা।
কি করতে হবে দেখো আমি এটা অনেকেই জানে না। লোকের কি অসুবিধা হচ্ছে তাদের কথা যদি মন দিয়ে শোনে, তাদের যদি কিছুটা অন্তত সুরাহা করা যায়, তবেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে। আমি স্বাধীনতা দিবস ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট উপহার। পথ চলতে চলতে একজন পথিক হয়েছি। 1947-এর ভারতবাসীর বহু কাঙ্ক্ষিত সেই শুভদিন আশার জাল বুনতে বুনতে যৌবন পেরিয়ে প্রবীণ হয়েছি। অনেক পেয়েছি, ভুলেছি না পাওয়ার ব্যথা ও বেদনা, দেবার ছিল অনেক কিছু, রিক্ত সিক্ত করেছি মৌন প্রাণ। প্রজন্মের কাছে দায় রয়েছে, স্বীকার কিংবা অস্বীকারে লুকানো যাবে না সে ঋণ। অঙ্গীকারে কবি সুকান্ত চেয়েছিলেন নবজাতকের কাছে ঋণ শোধাবার, পারেননি তিনি, পারিনি আমরা, আরো জঞ্জাল করেছি তৈরি। ঋণের বোঝা বাড়ছে প্রতিদিন, কোথায় যেন কান্নার শব্দ, মাটির নিচে, ঘরের দেওয়ালে, আকাশে বাতাসে, নিজেকে আজ বড় অসহায় লাগে। আত্মযোধের কোথায় রাখি, একটু ছায়া দাও, জল দাও, দেখি আবার জেগে উঠি। এই দিনেরই জেগে উঠতে ইচ্ছে করে, ভুলে যায় বয়স, ভুলে যায় অতীত। এসো নবীন, এসো প্রবীণ, আবার করি শুধু নতুনভাবে নতুন করে ভারত গড়ার কাজ। নমস্কার। আমাদের এই বয়স্কদের সম্বোধন অনুষ্ঠান আমরা এখন শেষ করছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে সবাই মিলে যোগদান করব। আমাদের এখন ক্যারাম শুরু হয়েছে, ক্যারাম খেলা শুরু হয়েছে, আমরা এখন খেলছি। না বলো, আমি তো গেছে একটা ব্ল্যাক। ভালো সাইজ সেট না, অতক্ষণ করতে পারবো এখানে রাখো। আমরা সবাই প্রফেশনাল প্রো প্লেয়ার, ওকে? গেমিং সেরকমভাবে আমাদের প্র্যাকটিস নেই। ঠিক আছে, মার্সে এটাই হবে। মার্সে এটাই হবে। জোরে 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 আছে শোট নিয়ে আসো। তো বেশগুলি সাদা, আমরা কি করবো, কারো বসে সাদা তো কাজ করি না, কাজটা তো না। যে হিট করে তা সাদা হয়, বুঝে দাও না, জানে না না, যে হিট করে তবে সাদা হয়। অনেক খেলে এসছে, অনেক হাত নাড়া চালা আছে, কাছাকাছি করে এসছে, আমাদের হাত জব করে গেছে। তাহলে আমাদের ছুঁই না। এইটাই ভাবতেছিলাম, দেখেই না বলা নাই তো, দেখতেই পাচ্ছে না গুটিটা। ওই যেটা মানলো, আমি যে এটা দেখছি না, এটা পজিশন হবে না, পজিশন হলেও তো টাচ করলেই যাবে, দুইটাই যাবে কি? হ্যাঁ, একটা ফেলছে, বাহ। এখন লাঞ্চ টাইম, আমরা এখন খেতে বসছি। জায়গাটা রাখিস, হ্যাঁ, জায়গা রাখতে হচ্ছে। আর বুফে সিস্টেম হয়েছে, আমরা খাবার নিয়ে চলে এসেছি। এখানে বুফে সিস্টেম হচ্ছে, তো এখানে তোমাদের দেখাই। এই হচ্ছে ডাল, আলু ভাজা, স্যালাড, আর মাংস, খাসির মাংস যেটা বলে, আর মাছ আছে। আর জানি না এখন অব্দি কী মাছ আছে, কিন্তু খাসির মাংস আছে, এটা আমরা জানি। তো ওইটা আসছে, এখনও রান্না করে পুরোপুরি আসেনি। আমরা এখন খেতে বসে পড়েছি।
তোমরা দেখো এরাও খেতে ব্যস্ত, প্রত্যেকটা মানুষ। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা ওখানে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো আমি খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে আবার বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর তেমন কোনো প্রোগ্রাম আজকে আর নেই। আর বিকেলবেলা তো যেরকম সাধারণ দিন যেরকম কাটে সেরকমই কাটবে, আর তাই জন্য আর ব্লগটা বেশি দূর টানলাম না, এখানেই ব্লগটা এন্ড করছি। এরপর তোমাদের যদি মনে হয় যে আমি বিকেলবেলা কীরকমভাবে কাটাই বা আমার একটা দিন কীরকম কাটে সেটা তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি তোমাদের যে কমেন্টস বা তোমরা যা যা দেখতে চাও ভিডিও, যেরকম ধরনের ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তো চলো, হচ্ছে পরে ভিডিও।